শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! দাদা, মন বলছে যে আমরা জয়ী হয়েছি। মহাবলী হনুমান ইন্দ্রজিৎকে ধরাশায়ী করেছে, আর তুমি দশাননকে হারিয়ে ওকে ফিরে যেতে বাধ্য করেছো। আমাদের বানর সেনা ও রাক্ষস সেনাকে হারিয়ে দিয়েছে। ভয়ের কাছে ভয়ঙ্কর। আমরা সবাই আপনার রুদ্র। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! মেঘ দেখে বৃষ্টির আশা করা ভালো লক্ষণ, কিন্তু বর্ষার পূর্বে ভালো ফসলের উৎসব পালন করা মূর্খামি। রাবণ কোনো সরল যোদ্ধা নয়, ওর কাছে সামর্থ্যও আছে আর শৌর্যও। আর এখন প্রথম পরাজয়ের দংশনও সহ্য করেছে ও। আঘাতপ্রাপ্ত সিংহ অবশ্যই ফিরে আসবে। ওর মৌনতা বড় কোনো পরিকল্পনার কারণ। কিন্তু দাদা, এই তো ও হেরে গিয়ে ফিরে গেছে, আর ওর সৈন্যদলও এখন নিশ্চয়ই ক্লান্ত। ওরা রাক্ষস লক্ষণ, ওদের আক্রমণ করতে আর বেশিক্ষণ বাকি নেই। আমি আপনার সাথে সহমত শ্রীরাম। অন্ধকার বাড়ছে, আর অন্ধকারে রাক্ষসেরা অজেয় হয়ে ওঠে। তাহলে এখন কি করব দাদা? আদেশ দাও আমাদের। বিভীষণ কোথায়? নল, নীল। প্রভু, আপনার চিন্তা আমি বুঝতে পারছি, কিন্তু আজ যে বীরত্ব দেখিয়েছে আমাদের সৈন্যরা, তার সংবাদ যখন মাতা সীতার কাছে পৌঁছবে, তখন ওনার মনে নিভে আসা প্রদীপ শিখা আবার প্রজ্বলিত হয়ে উঠবে প্রভু। সীতা, সীতা। কোথায় সেই সীতা? এই সংকটের মূলে? আজ তোমাকে মেরে রাক্ষস কুলে যে সংকট ঘনিয়ে এসেছে তাকে সমাপ্ত করে দেব। সীতাকে মারবে না, বরং তুমি স্বয়ং আত্মহত্যা করবে। ভুলে গেলে লঙ্কেশের আদেশ? মহারাজের সম্মান ওনার আদেশের থেকে বড় নয়। আজ প্রথমবার মহারাজ যুদ্ধে তার সম্মান হারিয়ে এসেছেন, তাও এই সীতার জন্য। মহারাজের মান সম্মান ধরাশায়ী হয়েছে। মহারাজের বিজয় রথকে ওর স্বামী ওই বনবাসী ভেঙে চুরমার করে দিয়েছে। আমার কথা শোনো, শেষ করে দাও একে, বাঁচাবে না ওকে। ওকে নয়, তোমায় বাঁচাচ্ছি। যদি ওর কিছু হয় তাহলে লঙ্কেশ তোমাকে হত্যা করবেন। বুঝতে পারছো না তুমি? ক্ষমা করে দিন, ক্রোধের বশে নিজের কর্তব্য ভুলে গেছি। মনে ক্রোধ নয়, প্রেমকে স্থান দাও। কারণ যখন আমার শ্রীরাম লঙ্কায় তার জয়োধ্বজা উত্থিত করবেন, তখন তুমি শুধু ক্ষমা প্রার্থনাই করতে পারবে। তাই সময় থাকতে প্রায়শ্চিত্ত করো।
ক্ষমা পেয়ে যাবে। তুমি মূর্খ, আর না হলে খুব বোকা। এরকম কিচ্ছু ঘটবে না। সংসার ভয় পাবে কেবলমাত্র লঙ্কেশকে। আধিপত্য থাকবে শুধুমাত্র কুম্ভকর্ণ আর ইন্দ্রজিতের মতো বীরেদের। তুমি যতই এটা উপেক্ষা করার চেষ্টা করো, শ্রীরামের বিনাশ নিশ্চিত। উপেক্ষা তোমরা করছো বিধির বিধানকে, ধর্ম অধর্মের ব্যবধানকে। কারণ এই যুদ্ধের শেষে জয় শুধু ধর্মের হবে, আমার শ্রীরামের হবে। তাকে না তোমাদের অন্ধবিশ্বাস আটকাতে পারবে, আর না তোমাদের লঙ্কেশের অহংকার। দেবী নিকুম্ভিলা, আপনি সর্বদা আপনার এই ভক্তকে রক্ষা করেছেন, কিন্তু আজ কেবল রক্ষারই আবশ্যকতা নেই। আমি আপনার থেকে সেই শক্তি চাই যে শক্তিতে আমার শত্রুর রক্ষা কেউ না করতে পারে। আর তাই আপনার পিশাচের সেনাকে আমার প্রয়োজন দেবী। ओम ब्रीम निकुंभले शत्रु संभ्यापाद्याबाद फट। ओम ब्रीम निकुंभले सर्वशत्रु स्तंभ्याबाद्याबाद्या फट। আপনার সন্দেহ একদম সঠিক প্রভু। দশানন নিজের অপমান ভোলেন না, এমনকি প্রতিশোধ নিতেও না। আর আজ ওনার কাছে দুটি কারণই আছে। আপনার কাছে পরাজিত হয়েছেন এবং ইন্দ্রজিৎ আহত, তাই এই মৌনতা
আসন্ন ঝড়ের পূর্বাভাস। আমার অভিজ্ঞতা বলছে দশানন শান্ত হয়ে থাকবেন না। অন্ধকারের সুযোগ নিয়ে রাত্রিতে মায়াযুদ্ধের শঙ্খনাদ করবেন। আমাদের শত্রুর মায়ার উত্তর দেবার জন্য প্রস্তুত থাকতে হবে। বলুন বিভীষণ, আমাদের সৈন্যদের সতর্ক করুন। রাক্ষসেরা রাত্রির অন্ধকারে কোন কোন মায়ার খেলা খেলে? মায়াযুদ্ধ এমন একটি কলা যা আপনাদের সকলের চিন্তার ঊর্ধ্বে। এখনো পর্যন্ত আপনারা যুদ্ধভূমিতে যা দেখেছেন তা শুধুমাত্র একটি প্রস্তাবনা ছিল। মায়ার মায়া গ্রন্থ অনেক বড়। মায়ার প্রয়োগ দ্বারা রাক্ষস নিজের ইচ্ছানুসারে যে কোনো রূপ ধারণ করতে পারে, প্রকৃতির ওপর প্রকোপ আনতে পারে। চক্রবাত, ঝড়, মেঘ, বর্ষা সবকিছুকে নিজের অস্ত্র করতে পারে। মায়া শুধুমাত্র শক্তি নয়, মায়া এক প্রকার রণনীতিও, যার উদ্দেশ্য হল যুদ্ধের প্রথমেই শত্রুর ক্ষমতা আর সাহসকে ভেঙে দেওয়া। আপনি যাকে আঘাত করবেন ওই শত্রু আপনার সামনে থাকবেই না। যা থাকবে সে হলো কেবল মায়া। ওরা এমন মন্ত্রের জপ করবে যার দ্বারা ভয়, ভ্রম আর উন্মাদনা জন্ম নেয়। ভূত আর পিশাচদের সহায়তা পায় ওরা। তাই মায়া যুদ্ধকে স্থূলভাবে দেখবেন না। দশানন প্রত্যেকটা যুদ্ধ শুধুমাত্র শক্তি দিয়ে জেতেননি, ভীষণভাবে মায়ার ব্যবহার করেছেন। আপনার পরম মিত্র মায়ার বশে এসে আপনাকে আঘাত করতে পারে। যেমনটা বিভীষণ বললেন, রাক্ষসেরা রাতে শক্তিশালী হয়ে ওঠে। সেই জন্য আমরা রাতে ওদের আক্রমণ করা থেকে বিরত থাকব। কিন্তু যদি শত্রুরা আক্রমণ করে তবে আমরা আমাদের সম্পূর্ণ শক্তি দিয়ে শত্রুদের আক্রমণের উত্তর দেব। आक्रोश जोश क्रोध का ये क्षण है अति विरोध। হনুমান, জাম্ববান, সুগ্রীব, কেশরী, নল, নীল আর অঙ্গদ বাকি সৈন্যদের সঙ্গে আমাদের বিস্তৃত শিবিরের বিভিন্ন জায়গায় প্রস্তুত থাকবেন। আর আমি সব সৈন্যদের সামনে এমন এক স্থানে থাকব যেখানে প্রয়োজন পড়লে আমি সকলের কাছে পৌঁছতে পারবো। এ ধর্মযুদ্ধ, তাই কঠিন হওয়া স্বাভাবিক, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী আমরাই হব।
শীঘ্রই আমার মেঘনাদের যজ্ঞ সম্পন্ন হবে, আর শীঘ্রাতি শীঘ্র হবে ওই বনবাসীর বিনাশের সূচনা। প্রভু, এই মায়াজাল ভেদ করার দায়িত্ব আপনি আমাকে দিন। আমার হনুমানের শক্তির উপর বিশ্বাস আছে যে ও আমাদের মায়ের হাত থেকে অবশ্যই রক্ষা করবে। আর আমি মায়ার সব থেকে বড় সহায়ক। অন্ধকারের সঙ্গে যুদ্ধের দায়িত্ব আমার কাঁধে নিলাম। আমরা অন্ধকারকে উজ্জ্বল্য দিয়ে পরাজিত করব, পবিত্র অগ্নিকে প্রজ্বলিত করব, অপবিত্রতার সর্বনাশ করব। লক্ষণ, হ্যাঁ দাদা। অগ্নি অস্ত্রকে আহ্বান করার জন্য প্রস্তুত থেকো। আমাদের যে কোনো মুহূর্তে আকাশ থেকে অন্ধকারের আবরণ সরানোর প্রয়োজন পড়তে পারে। আর হ্যাঁ, মায়ার যে কোনো সংকেতকে অগ্রাহ্য করো না। যথা আজ্ঞা দাদা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। স্বামী, এটাই বলতে চাও তো যে এই যুদ্ধ আমার লঙ্কার আর আমার রাক্ষস কুলের সর্বনাশ করে দেবে? কারণ ওই বনবাসী এক নর নয়, স্বয়ং নারায়ণ। যখন আপনি আমার পুত্রকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েই দিয়েছেন, তখন আমার আর বাধা দিয়ে কি লাভ? ঠিক করেছেন। আমার স্বামীকে যুদ্ধক্ষেত্রে অপমানিত হতে হয়েছে, আর এটা আমিও কখনোই মেনে নিতে পারবো না। আপনার এর প্রত্যুত্তর অবশ্যই দেওয়া উচিত। কিন্তু কিন্তু তোমার এই কিন্তুই আমার বিস্ময়ের অবসান ঘটালো। আমি এটাই ভাবছিলাম যে আজ তুমি আমাকে সমর্থন করছো কেন? মহাদেবের অশেষ কৃপা যে আমার পুত্ররা তোমার মতো করে ভাবে না। শীঘ্রই আমার মেঘনাদ ওই বনবাসীর প্রাণ হরণ করে রাক্ষস কুলের অপমানের প্রতিশোধ নেবে। আমার পুত্রের শৌর্য ও বীরত্বের ওপর আমারও বিশ্বাস আছে লঙ্কেশ। ও নিশ্চয়ই প্রতিশোধ নেবে আপনার অপমানের। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে এই প্রতিশোধের পর আপনি এই অধ্যায়টাকে সমাপ্ত করুন। আপনার সম্মান ফিরে আসার পর সীতাকে সসম্মানে ফিরিয়ে দিন লঙ্কেশ, যাতে ভবিষ্যতে আপনার সম্মান বজায় থাকে। আজও আমার বিরুদ্ধে তুমি? আমি তো সর্বদা আপনার পাশে দাঁড়িয়ে আছি লঙ্কেশ। সেই জন্যই তো আপনার কাছে অনুরোধ করছি, যাতে সারা জীবন আপনার পাশে থাকার সৌভাগ্য লাভ করি আমি, যাতে কখনো কখনো আপনাকে ছাড়া আমাকে একা দাঁড়িয়ে থাকতে না হয়। আরো একবার ভেবে দেখুন, আমি যা বলছি একবার করে দেখুন, সব কিছু আগের মতো হয়ে যাবে। আপনার সম্মানও বজায় থাকবে, আর এই যুদ্ধও শেষ হবে। একমাত্র সীতার মুক্তিতেই এই রাক্ষসকুল বাঁচবে লঙ্কেশ। থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। শীঘ্রই আমার মেঘনাদের যজ্ঞ সম্পন্ন হবে, আর শীঘ্রাতি শীঘ্র হবে ওই বনবাসীর বিনাশের সূচনা। সর্বশত্রু সম্যবাদ্য ফট। এতগুলো অমঙ্গলের আভাস একসঙ্গে, এ নিশ্চয়ই কোনো সংকেত। সর্বশত্রু সম্যবাদ্য ফট। ওম
হ্রিম নিকুম্ভলে সর্বশত্রু স্তম্ভ্যাবাদ্যাবাদ্যা ফট। এ তো শিয়ালের কান্নার আওয়াজ। বেচারাও চিৎকার করছে। এভাবে চিলদের বিচরণ, এতগুলো অমঙ্গলের আভাস একসঙ্গে, এ নিশ্চয়ই কোনো সংকেত।